ভাইরে, ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা পড়েছে দুই যুবক। দেশ যে আজকাল ডিজিটাল হয়ে গিয়েছে সেটা কিন্তু এসব কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। আমাদের দেশের একজন বিখ্যাত মন্ত্রী স্মার্ট বাংলাদেশ বলে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিল। মনে আছে কি সেই ঘটনা? সেই রকম স্মার্ট বাংলাদেশ এখন হয়ে গিয়েছে। তাই তো এখন চোররাও স্মার্ট হয়েছে, ইউটিউব থেকে শিক্ষা নিয়ে নেমেছে চুরি করতে। কিন্তু দুঃখের বিষয়, প্রথমবার চুরি করতে গিয়েই ধরা পড়ে জেলে গিয়েছে তারা। তবে এখন আমাদের দেশে কিছু সুশীল সমাজের মানুষ তাদের উদ্দেশ্যে বলতে পারে প্রথমবারই এভাবে গ্রেপ্তার করা ঠিক হয়নি, তাদেরকে আরো একটু সময় দেওয়া উচিত ছিল। তবে কেউ কেউ এই ঘটনা দেখে বলছেন মনে হচ্ছে মোটরসাইকেলের চুরির ভিডিওটা টেনে টেনে দেখছে চোর ভাইরা। এই জন্য ইউটিউবাররা তাদের প্রতিটি ভিডিওতে বলে ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তারপরেও কেন যে মানুষ ভুল করে। আবার কেউ কেউ বলছে চুরি করার পুরো কোর্সটা শেষ না করেই মনে হয় মাঠে নেমে গিয়েছিল তারা, তাই তাদের এই অবস্থা। আবার কেউ কেউ বলছে ইউটিউব দেখেই তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এটা আসলেই তাদের ব্যর্থতা, আর এই ব্যর্থতা সেই ইউটিউবারের যার ভিডিও তারা দেখেছে। তাই এখন ইউটিউব চ্যানেলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি জেল থেকে ছাড়া পেয়ে আমাদের অসম্মানিত চোর ভাইরা চ্যানেলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।